এর আগের ভিডিওতে আমি তোমাদের লসাগু বের করার দুটি সহজ পদ্ধতি শিখিয়েছিলাম। তো আজকে আমি তোমাদের গসাগু বের করার তিনটে পদ্ধতি শেখাবো। তো চলো শুরু করা যাক। মনে করো তোমাকে বলা হলো যে 25 ও 35-এর গসাগু বের করতে হবে। তো তোমরা কিভাবে বের করবে? তো প্রথমে যে পদ্ধতি শেখাবো সেটা হচ্ছে ভাগ পদ্ধতি, মানে ভাগের আকারে আমরা গসাগুটা বের করব। তো কিভাবে বের করবে দেখো, এখানে যে দুটো সংখ্যা আছে এই দুটো সংখ্যার মধ্যে আমাদের দেখতে হবে যে ছোট সংখ্যা কোনটা। তো যেটা ছোট হবে সেটাকে আমরা আগে লিখব। ঠিক আছে, তো আমরা 25কে আগে লিখলাম, আর এখানে 35 আছে তো 35কে আমরা এখানে মাঝখানে লিখে দিলাম। তো আমরা যেভাবে ভাগ করি সেভাবে ভাগের মতো করে আমরা এই গসাগুটা বের করব। তো দেখো 25 দিয়ে 35কে যদি ভাগ করি তাহলে কত হবে? 25কে 25, 25 দুগুণে 50। তো 50 বেশি হয়ে যাচ্ছে, তার মানে এখানে 2 দিয়ে যাবে না। কত দিয়ে যাবে? 25কে 25, 1 দিয়ে যাবে। তো 25কে 25 বসিয়ে দিলাম। এবারে আমরা এটাকে বিয়োগ করব। তাহলে 5 থেকে 5 বিয়োগ করলে হয় 0, 3 থেকে 2 বিয়োগ করলে 1, 10 হলো। এবারে আমরা কি করব, আমরা যখন ভাগ করি তখন এটা আমরা বাকি বা ভাগশেষ লিখে দিই। তো যেটা ভাগশেষ থাকবে সেটাকে আমরা আবার ভাজক করে, মানে 10 দিয়ে, এই 10 দিয়ে ভাগ করব। আগে যে 25 ছিল মানে ভাজক যেটা ছিল সেটাকে আমরা ভাজ্য ধরে আমরা আবার আগের মতো করে ভাগ করব। তাহলে দেখো এখানে 25 হলো, 25কে 10 দিয়ে এবার ভাগ করব। তাহলে 10 একে 10, 10 দুগুণে 20, 3 10 30, 30 এখানে যাবে না। তাহলে আমরা কত দিয়ে যাব? 2 দিয়ে দিব। 10 দুগুণে কত হয়? 20। তাহলে এবার আমরা আবার বিয়োগ করব। 25 থেকে 20 বিয়োগ করলে কত হবে? 5। তো এবার আগের মতো এবার 5কে আমরা কি করব? 5কে এবার 5 দিয়ে, এবার আগে যে ভাজক মানে 10 ছিল এই 10কে আমরা 5 দিয়ে ভাগ করব। তাহলে কত হবে? 5 একে 5, 5 দুগুণে 10। তাহলে দেখো এখানে আমরা মিলে গেল, 5 দিয়ে আমরা 10কে ভাগ করে 10 মিলে গেল, 5 দুগুণে 10। তো আমাদের এবার যদি আমাদের গসাগু বের করতে হয় তাহলে লিখব নির্ণেয় গসাগু সমান হচ্ছে 5। ঠিক আছে, তো এভাবে তোমরা যে কোনো দুটো সংখ্যার গসাগু তোমরা বের করতে পারো। ঠিক আছে, প্রথমে তোমরা যে কোনো দুটো সংখ্যার মধ্যে যেটা ছোট সংখ্যা হবে সেটাকে আগে লিখবে এবং বড় সংখ্যাটাকে এই পরে লিখবে বা মাঝে লিখবে। ভাগের মতো করে তোমরা এভাবে গসাগু বের করতে পারো। তো মনে করো এখানে দুটো সংখ্যার জায়গায় যদি তিনটে সংখ্যা থাকে, মনে করো এখানে 45ও আছে। ঠিক আছে, তো তিনটে সংখ্যা হয়ে গেল, তিনটে সংখ্যার গসাগু তোমরা কিভাবে বের করবে? তো তোমরা এইভাবেই প্রথমে বের করবে। প্রথমে দুটো সংখ্যাকে নিবে, দুটো সংখ্যাকে নিয়ে তোমরা যেভাবে করলে সেভাবে তোমরা বের করবে আগে। তো লাস্টে বেলায় যত দিয়ে মিলবে, এখানে দেখো 5 দিয়ে মিলেছে, তো যত দিয়ে মিলবে তত দিয়ে তোমরা এই তৃতীয় সংখ্যাটাকে তোমরা ভাগের মতো করে গসাগু করবে। মানে এই 5 দিয়ে মিলেছে, 5 দিয়ে আমরা এই 45কে করব। ঠিক আছে, তো দেখো কত হবে? 5 একে 5, যদি 5-এর ঘরে নামতা পড়ো, 5 9 কত হয়? 45। তাহলে দেখো এখানে 5 দিয়ে মিলে গেল। তো এরকম যদি তিনটে সংখ্যা থাকে তাহলে এখানে লাস্টে বেলায় যত দিয়ে মিলবে, এখানে দেখো কত দিয়ে মিললো? 5 দিয়ে মিললো। তার মানে এখানেও গসাগু কত হবে? নিম্ন গসাগু 5ই হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এভাবে তোমরা ভাগ পদ্ধতিতে তোমরা গসাগু বের করতে পারো। তো এবারে আমি তোমাদের আরও একটি পদ্ধতি শেখাবো গসাগু বের করার। তো এটা হচ্ছে সংক্ষিপ্ত ভাগ পদ্ধতি। ঠিক আছে, তো চলো কিভাবে বের করবে দেখো। মনে করো তোমাকে বলা হলো যে 48, 72, 96 এই তিনটি সংখ্যার গসাগু বের করতে হবে। তো তুমি কিভাবে গসাগু বের করবে? তো দেখো এটা গসাগু বের করার আমরা যেভাবে এর আগে লসাগু শিখেছিলাম সেভাবে লসাগুর সাহায্যে এটা আমরা গসাগু বের করতে পারি। তো আমরা এর আগে কি করেছিলাম, লসাগু যখন বের করেছিলাম তখন তিনটে সংখ্যা এরকম নিচে দাগ দিয়ে আমরা লসাগু বের করেছিলাম। তো আমরা এবার কি করব, এখানে এভাবেই করব, কিন্তু একটু আমাদের নিয়মটা একটু আলাদা। দেখো কিভাবে করবে। তো আমাদের দেখতে হবে যে এখানে যে সংখ্যাগুলোকে আছে সেই সংখ্যাগুলোকে কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে। এখানে যটা সংখ্যা থাকবে তটা সংখ্যাকে যেন সেই সংখ্যাতে ভাগ যায়। ঠিক আছে, তো আমাদের সেটা খেয়াল করতে হবে। তো দেখো এখানে আছে 48, 72, 96। তো আমরা দেখবো যে তিনটে সংখ্যাকেই কত দিয়ে ভাগ যাবে। তো আমরা প্রথমে এটা ভেবে দেখব। তো দেখো এখানে প্রত্যেকটা সংখ্যা জোড় সংখ্যা আছে, তো তার মানে আমাদের এখানে প্রত্যেকটা সংখ্যাকে 2 দিয়ে ভাগ যাবে। তো আমরা প্রথমে 2 দিয়ে দিলাম। ঠিক আছে, তো 2 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তো কত হবে? 48কে যদি দিই তাহলে 24 দুগুণী হয় 48। ঠিক আছে, 72 আছে, 72 করে 36 দুগুণী হয় 72। তারপর আছে 96, 96কে যদি দাও তাহলে 48 দুগুণী হয় 96। তো দেখো এখানে তিনটে সংখ্যাকে 2 দিয়ে ভাগ গেল। আমরা যখন এর আগে লসাগু বের করেছিলাম তখন বলেছিলাম যে কোনো দুটো সংখ্যাকে ভাগ গেলে হবে, কিন্তু তোমরা যখন গসাগু বের করবে তখন যেন তিনটে সংখ্যাকেই ভাগ যায়। তিনটে সংখ্যা বলতে যটা সংখ্যা উপরে থাকবে তটা সংখ্যাকে যেন ভাগ যায়। ঠিক আছে, এটা তোমরা মনে রাখবে। এখানে দেখো 24, 36, 48 পেলাম। এবারে আমরা আবার দেখবো যে এই তিনটে সংখ্যাকে কত দিয়ে ভাগ যাবে। তো আমরা যদি লক্ষ্য করি দেখো এখানেও তিনটে জোড় সংখ্যা আছে, মানে 2 দিয়ে আবার এই তিনটেকে যাবে। ঠিক আছে, তো 2 দিয়ে যদি দিই কত হবে? 12 দুগুণী 24, তারপরে 36 মানে 18 দুগুণী 36,
48 আছে, 24 দুগুণে 48। দেখো তিনটে সংখ্যাকে 2 দিয়ে ভাগ গেল। এবারে আমরা কত দিয়ে দেবো? আবার দেখো 12, 18, 24 তিনটে জোড় সংখ্যা, মানে 2 দিয়ে আবার যাবে, ঠিক আছে। যদি 3 দিয়ে দাও 3 দিয়েও যাবে, ঠিক আছে। তো আমরা সবসময় ছোট সংখ্যা দিয়ে দিব। তো 2 দিয়ে যদি দিই তাহলে কত হয়? 6 দুগুণে 12, তারপর হয় 9 দুগুণে 18, তারপর হয় 12 দুগুণে 24 হলো। 6, 9, 12। এবারে দেখো কত দিয়ে যাবে? 6, 9, 12। এখানে তিনটে সংখ্যা কি যেন যায়। তো 2 দিয়ে যদি দিই তা 2 দিয়ে 6 কে যাবে, 12 কে যাবে, 2 দিয়ে কিন্তু 9 কে যাবে না। তাহলে আমরা কোন সংখ্যাতে দিব? দেখো আমরা যদি 3 দিয়ে এটাকে করি তাহলে 3 দিয়ে 3টেকেই আমরা ভাগ যাবে, মানে 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 চারে 12 হলো। এবারে দেখো 2, 3, 4 পেলাম। এবারে দেখবো এই তিনটে সংখ্যাকে কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে, তিনটে কি যেন ভাগ যায়। তো আমরা যদি 2 দিয়ে দিই তাহলে 2 কে যাবে, 4 কে যাবে, 3 দিয়ে দিলে 3 কে যাবে, 4 দিয়ে দিলে শুধু 4 কে যাবে, ঠিক আছে। তাহলে দেখো আমরা এমন কোনো সংখ্যা পাচ্ছি না যে সংখ্যা দিয়ে এই তিনটেকে ভাগ যাবে। তো যেহেতু যাবে না তিনটেকে ভাগ, তাহলে আমরা আর ভাগ করব না, আমরা এভাবে রেখে দিব। এবারে আমরা লিখব নির্ণেয় গসাগু। অতএব নির্ণেয় গসাগু, নির্ণেয় গসাগু সমান কত হবে? সমান, দেখো এর আগে লসাগু বের করার সময় আমরা কি করেছিলাম, যে এখানে যতগুলো সংখ্যা আছে সবগুলোকে গুণ করেছিলাম, কিন্তু এখানে আমরা সেটা করব না। এখানে আমরা কি করব, শুধুমাত্র বাঁদিকে সোজা লম্বালম্বি ভাবে যেগুলো থাকবে সেগুলোকে আমরা গুণ করব, নিচের গুলোকে আমরা গুণ করব না। তো এখানে দেখো কি কি আছে, 2, 2, 2 আর 3 আছে, মানে 3টে 2 আছে, তাহলে 2 গুণিত 2 গুণিত 2 আর তার সাথে আছে 3, এগুলোকে আমরা গুণ করে দিব। সমান গুণ করে যেটা হবে সেটা হবে গসাগু। তো দেখো গুণ করে কত হয়, এখানে হচ্ছে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 আর 3 8 24। তাহলে দেখো এখানে গুণ করে হলো 24, তার মানে আমাদের গসাগু হচ্ছে 24। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো গসাগু বের করার সময় এখানে এই পদ্ধতিতে বের করার সময় ভালো করে খেয়াল করবে যে এখানে লম্বালম্বি যা যা থাকবে, দেখো 2, 2, 2 আর 3 আছে, এতদূর পর্যন্ত আমরা গুণ করেছি, এগুলো কিন্তু গুণ হবে না, এটা তোমরা মনে রাখবে। তো এইভাবে তোমরা গসাগু বের করতে পারো। তো এটাকে বলা হয় সংক্ষিপ্ত ভাগ পদ্ধতি। এবারে আমি তোমাদের গসাগু বের করার আরও একটি পদ্ধতি শেখাবো। তো এই পদ্ধতির নাম হচ্ছে মৌলিক উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে গসাগু বের করা, ঠিক আছে। তো মৌলিক উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে কিভাবে তোমরা গসাগু বের করবে, মনে করো আছে 30, 72 আর 96। তো এই তিনটে সংখ্যার তোমাদের গসাগু বের করতে হবে। তো কিভাবে বের করবে? তো প্রথমে আমরা কি করব, আমরা প্রত্যেকটা সংখ্যার আলাদা আলাদাভাবে আমরা ভাঙবো, ঠিক আছে, প্রত্যেক সংখ্যাকে আলাদা আলাদাভাবে ভাঙবো। তো দেখো প্রথমে 30 আছে, তো 30কে আমরা প্রথমে ভাঙবো। তো 30কে যদি ভাঙি তো কত হবে, প্রথমে 2 দিয়ে যাবে, তাই না। তাহলে কত হবে, 2 দিয়ে দিলে 15 দুগুণে 30। এবার আমরা 15কে ভাঙবো, 15কে ভাঙলে কত হবে, 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে, 3 পাঁচে 15, 5 পেলাম। 5কে কি আর ভাঙা যাবে? 5কে যাবে না, কারণ 5 একটা মৌলিক সংখ্যা। তাহলে দেখো 30কে ভেঙে আমরা কত পেলাম, 2, 3 আর 5 পেলাম। তো এখানে আমরা লিখবো 30 সমান 2 গুণিত 3 গুণিত 5, ঠিক আছে। এইভাবে তোমাদের প্রত্যেকটা আলাদা সংখ্যাকে ভাঙতে হবে। তো 30কে ভাঙলাম, এবার আমরা 72কে ভাঙবো, ঠিক আছে। তো দেখো 72কে যদি ভাঙি প্রথমে 2 দিয়ে যাবে, কত, তাহলে 36 দুগুণে কত হয়, 36 দুগুণে 72। এখানে 36 পেলাম, 36কে আবার ভাঙবো। 36কে যদি 2 দিয়ে দিই তাহলে কত হবে, 18 দুগুণে 36। আবার যাবে 2 দিয়ে যদি ভাঙবো, 9 দুগুণে 18, 9 পেলাম। 9কে কত দিয়ে যাবে, 9কে কিন্তু 2 দিয়ে যাবে না, কত দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, 3 তিরিকে 9। তাহলে দেখো 3 পেলাম, 3কে আর ভাঙা যাবে না। তাহলে 72কে ভেঙে কত পেলাম, 2, 2, 2, 3 আর 3 পেলাম। তাহলে এখানে লিখবো 72 সমান 2 গুণিত 2 গুণিত 2, তারপর আছে 3 গুণিত 3, 3 গুণিত 3। যে এগুলো পরপর যেগুলো পেলাম সেগুলো আমরা পরপর লিখে দিব। তো 72কে ভেঙে আমরা এই সংখ্যাগুলো পেলাম, ঠিক আছে। এবারে আমরা 96কে ভাঙবো আলাদাভাবে। তো 96কে ভাঙলে কত হবে, দেখো প্রথমে যদি 2 দিয়ে দিই তাহলে হবে 48 দুগুণে 96। তারপরে যদি আবার 2 দিয়ে দিই 24 দুগুণে 48। আবার যদি 2 দিয়ে দিই 12 দুগুণে 24। আবার যদি 2 দিয়ে দিই তাহলে 6 দুগুণে 12। আবার 2 দিয়ে দিলে 3 দুগুণে 6। দেখো শেষে আমরা কত পেলাম, 3। 3কে কিন্তু আর ভাঙা যাবে না। তো 96কে ভেঙে আমরা যে সংখ্যাগুলো পেলাম সেগুলোকে আমরা গুণ আকারে লিখে দিব। তাহলে 96 সমান কত হচ্ছে, এখানে 2 আছে কটা, 5টা, তাহলে 5টা 2কে লিখে দিব গুণ আকারে, 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, আর তার সাথে একটা 3 আছে। এবারে আমরা কি করব, এবারে লিখব নির্ণেয় গসাগু। অতএব নির্ণেয় গসাগু। তাহলে নির্ণেয় গসাগু কত হবে তোমরা দেখো, বের করার পদ্ধতিটা শিখে নাও ভালো করে। নির্ণেয় গসাগু
সমান। তো দেখো এবারে আমাদের গসাগু বের করতে হবে। তো আমাদের দেখতে হবে যে সংখ্যাগুলোকে ভেঙে যে সংখ্যাগুলো পেলাম আর কি, এখানে দেখতে হবে যে এখানে কোন সংখ্যাটা 3 জায়গাতে আছে। এখানে 3টে সংখ্যাকে ভেঙেছি, তো দেখতে হবে যে কোন সংখ্যাটা 3 জায়গাতে আছে। দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, তো এখানে কি আর কোথাও 2 আছে? দেখো এখানেও একটা 2 আছে, এখানেও একটা 2 আছে, তাহলে 2 প্রত্যেকটা জায়গায় আছে। তাহলে আমরা এখানে 2কে একবার লিখবো, ঠিক আছে, 2কে একবার লিখলাম। তারপর এবার দেখবো যে আর কোন সংখ্যা প্রত্যেকটা জায়গাতে আছে। দেখো এখানে 3 আছে, এখানে কি কোথাও 3 আছে? দেখো এখানেও একটা 3 আছে, আবার এখানে একটা 3 আছে। তাহলে 3 যেহেতু 3 জায়গাতে পেলাম, তাহলে 3কে আবার এখানে গুণ আকারে লিখবো, ঠিক আছে। আর কোন সংখ্যা, দেখো এখানে 5 আছে, 5 কি সব জায়গাতে আছে? এখানে 5 আছে, কিন্তু এখানেও 5 নেই, এখানেও 5 নেই, মানে 5কে আমরা লিখবো না। আর বাদবাকি যে সংখ্যাগুলো আছে, ধরো এখানে 2 আছে, আরো 2 আছে, কিন্তু আর 2 এখানে জোড় নেই, ঠিক আছে। তো যে সংখ্যাগুলোকে আমরা 3 জায়গাতেই পাবো সেই সংখ্যাগুলোকে আমরা গুণ করব, বাকি সংখ্যাগুলোকে আর লিখবো না। এইভাবে তোমরা গসাগু বের করবে। তো আমরা কত পেলাম? 2 পেলাম আর 3 পেলাম। তো 2 আর সাথে 2 আর 3 গুণ করলে কত হবে? 3 দুগুণে 6। তাহলে আমাদের 30, 72 এবং 96 যদি গসাগু বের করতে বলে, তো আমরা এইভাবে গসাগু বের করতে পারি। গসাগু কত হবে? এই যে আমরা এইভাবে গসাগু বের করে পেলাম, 6 পেলাম, তাই তো। আমি আজকে তোমাদের 3টে পদ্ধতি শেখালাম, এই 3টে পদ্ধতির মাধ্যমে তোমরা গসাগু বের করতে পারো। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।